আজকে ফ্রান্সের সাথে স্পেনের খেলা, কিন্তু অবভিয়াসলি ফ্রান্স এবং স্পেনের খেলায় সবার আগে লোকে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই যে ফ্রান্সের টিমে প্রায় 80%-এর বেশি কৃষ্ণাঙ্গ প্লেয়ার, স্পেনের টিমেও তাই হয়ে গেছে প্রায় 70%-এর কাছাকাছি। নাও ব্যাক ইন 1930s যখন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে, স্পেনে তখন একজন বা দুজন কৃষ্ণাঙ্গ প্লেয়ার ছিল। তারপর আজ থেকে 20 বছর আগে ওটা 50%-এর মতো ছিল। দেন রাইট নাও অলমোস্ট 80% স্পেনের প্লেয়ার, ফ্রান্সেস প্লেয়ার, 80% ফ্রান্সেস প্লেয়ার হচ্ছে কৃষ্ণাঙ্গ। তো কেন ফ্রান্সের ন্যাশনাল টিমে ফ্রান্সের সাদা লোকেদেরই দেখা নেই? যারা খেলছেন তারা অধিকাংশই আফ্রিকান অভিবাসী, ইমিগ্র্যান্টদের ছেলেমেয়ে। মানে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। অ্যাকচুয়ালি ফ্রান্সের লার্জেস্ট কলোনি ছিল হচ্ছে নর্থ আফ্রিকায়, ওয়েস্ট আফ্রিকায়। নর্থ আফ্রিকায় ছিল আলজেরিয়া। আলজেরিয়ার সাথে স্পেনের প্রায় অবিচ্ছেদ্য সম্পর্ক, কিন্তু আলজেরিয়ানদের আবার অধিকাংশ মুসলমান। ওয়েস্ট আফ্রিকাটা অতটা মুসলমান না, কিছু খ্রিস্টানের এই কান্ট্রি আছে। তো মোটামুটি প্রায় আফ্রিকার প্রায় 14টা বা 15টা দেশ ফ্রান্সের কলোনি ছিল। তো তারা কনস্ট্যান্টলি ফ্রান্সে যাতায়াত করতোই। আর এই দেশগুলো 60-70s যখন স্বাধীন হয় না, তো তার আগে প্রচুর এইসব দেশ থেকে লোকজন এসে ফ্রান্সে বসবাস করা শুরু করে, এবং এরা মূলত থাকতো প্যারিসের সাবার্বে থেকে শুরু করে ফ্রান্সের সাবার্বে। যেমন কিলিয়ান এমবাপে ছিল বন্ডি বলে একটা মফস্বর, রাইট? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদের মধ্য থেকেই কেন ফুটবলে উঠে আসছে? কারণ ফ্রান্সে এই কৃষ্ণাঙ্গ অভিবাসীদের সংখ্যা 8 মিলিয়নের কাছাকাছি, উইচ ইজ রাফলি লেটস সে 12% or 11% অফ দ্য ফ্রেঞ্চ পপুলেশন। অর্থাৎ ফ্রান্সের এই 11-12% কৃষ্ণাঙ্গ পপুলেশন ফ্রান্সের 90% প্লেয়ার দিচ্ছে, যেখানে ফ্রান্সের আদার 80% পপুলেশন 10% প্লেয়ার দিচ্ছে। এইটা কেন? এটার একটা মজার হিস্ট্রি আছে। ব্যাপারটা হলো এই যে এই জায়গাগুলো, বন্ডি ফন্ডির মতো জায়গাগুলো যেগুলো ফ্রান্সের সাবার্বে কৃষ্ণাঙ্গরা থাকে, এখানে ক্রাইম রেট ভয়ঙ্কর। তো এই ক্রাইম রেট কমানোর জন্য গভর্নমেন্ট দেখে যে একটা ভালো জিনিস হচ্ছে কি, এরা খুব ফুটবল অবসেসড। এবং এখানে মানে আপনি ধরুন যেখান থেকে কিলিয়ান এমবাপে উঠে এসছে, আপনি সেখানে যদি হিরো হতে চান আপনাকে ভালো প্লেয়ার হতে হবে। সো এভরিবডি অ্যাসপায়ার টু বি এ লাইক এ সুপারস্টার সকার প্লেয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো ফ্রান্স কিছুটা আইন, মানে অফকোর্স নিজেদের ফুটবলের উন্নতির জন্য এবং কিছুটা আইন দমনের জন্য এই সাবাবগুলোতে ফুটবলে প্রচুর বিনিয়োগ করেছে। ফ্রান্সের এই অভিবাসী সাবাব, অর্থাৎ যেখানে এই কৃষ্ণাঙ্গরা থাকে, তাদের মধ্যে ফ্রান্সের প্রায় 36-এর কাছাকাছি ন্যাশনাল একাডেমি আছে এবং 19-এর কাছাকাছি কোচিং সেন্টার আছে। সো দের ইজ এ লট অফ রিসোর্স দ্যাট ওয়াজ পুট ইন টু গেটিং প্লেয়ার্স ফ্রম দিস সাবাবস, এবং সেটা আজকে ফ্রান্সকে 100% পে আপ করছে। কারণ ধরুন আপনি একটা শ্বেতাঙ্গর ছেলে, আপনার সামনে ক্যারিয়ার চয়েস অনেক কিছু। আপনি ফুটবলার হতে চাইতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে চাইতে পারেন, আপনি লয়ার হতে চাইতে পারেন, আপনি বিখ্যাত সাহিত্যিক হতে চাইতে পারেন। কিন্তু এই সব অভিবাসীদের মধ্যে একটাই লক্ষ্য যে আমার ছেলে বড় ফুটবলার হবে, কারণ ফুটবলার খেলে প্রচুর বলও পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, রাইট? তো যার জন্যই আজকে ফ্রান্সের এই সাবাবগুলো থেকেই প্রচণ্ড সুপারস্টার শুধু আজকে উঠে আসছে না, আগামী দিনে উঠে আসবে। আজকে ফ্রান্স 2018-এ জিতেছিল, এই ওয়ার্ল্ড কাপও হয়তো জিতবে, তারাই ফেভারিট, কারণ তাদের ধারে কাছে কেউ টিকতে পারছে না। এর বড় কারণ এই অভিবাসীদের মধ্যে 36 ন্যাশনাল সকার একাডেমি আছে, আনবিলিভেবল। অর্থাৎ এদের মধ্যে, এবং এটাতে দুটো হয়েছে, একটা হচ্ছে এই সাবার্বের ভায়োলেন্ট ক্রাইমটা কন্ট্রোল হচ্ছে, কারণ লোকজন মস্তান গুন্ডা হওয়ার বদলে ফুটবলার হতে চাইছে। দ্যাটস হোয়াট, মানে কী হয়, একটা যদি এরকম একটা জায়গার পরিবেশ হয়ে যায় যেখানে বাচ্চারা দেখছে কেউ দাদাগিরি করলে সে সবচেয়ে বেশি সম্মান পাচ্ছে, তাহলে সেখানে কিন্তু সে দাদাই হবে এবং উঠে একটা মস্তান গুন্ডাই হবে। কিন্তু যদি দেখে যে কিলিয়ান এমবাপে উঠে আসছে, যে গোটা ওয়ার্ল্ডে সম্মান পাচ্ছে, ফুটবল খেলছে, সবাই ফুটবলার হতে চাইবে, রাইট? এই জিনিসটাই ফ্রেঞ্চ গভর্নমেন্ট কাজে লাগিয়েছে। সো একই সাথে ক্রাইম কন্ট্রোল এবং তার সাথে ফ্রান্সের ফুটবল। ফ্রান্সের সরকার এটা এক ঢিলে দুপাখি মেরে সবচেয়ে বড় ডিভিডেন্ড, এবং এত বড় ডিভিডেন্ড এটাই হয়তো ফ্রান্সকে বছরের পর বছর ওয়ার্ল্ড কাপ জিতিয়ে যাবে। বিকজ এদের পেছনে যে সরকারি ইনভেস্টমেন্ট হয়েছে, ইট ইজ আনবিলিভেবল, অ্যান্ড দ্য বেস্ট কোয়ালিটি প্লেয়ার্স আর কামিং আউট অফ দিস সিস্টেম।